চিকুনগুনিয়া সচেতনতায় দুপুরে নগর ভবন থেকে একটি র্যালি বের করা হয়। এটি গুলিস্তান প্রেস ক্লাব হয়ে আবারও নগর ভবনে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, বিভিন্ন এলাকার নাগরিক এবং দক্ষিণ সিটির কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। এর আগে দক্ষিণের মেয়র বলেন, নাগরিকরা চাইলে বিনামূল্যে চিকুনগুনিয়ার চিকিৎসা, বাড়ি বাড়ি মশা মারার ওষুধ পেতে পারেন। এ সময় তিনি স্বীকার করেন, চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম কোনো প্রস্তুতি ছিল না, তবে শিগগিরই এই রোগ নিয়ন্ত্রণ করা হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আগামী 10 দিনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে চিকুনগুনিয়া রোগ মুক্ত করব ইনশাআল্লাহ। এদিকে সঠিক সময়ে পদক্ষেপ না নেয়ার গাফিলতি কাদের তা তদন্তের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। রাজধানীর কলাবাগানে পবা কার্যালয়ে এক সেমিনারে এ দাবি জানানো হয়। কাদের গাফলতিতে এই সারা দেশে চিকুনগুনিয়ার এই বিস্তার এবং বিপর্যয় ঘটল? যারা দায়ী তাদেরকে আইনি ব্যবস্থায় নিয়ে আসুক। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রাণীবিজ্ঞান সমিতির এক সেমিনারে এডিস মশার বংশবিস্তার রোধে নাগরিক এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। Why then our health authority could not apprehend the tick outbreak in near future like India and other places in Asia? এই পরিপ্রেক্ষিতে কেন আমাদের স্বাস্থ্য বিভাগ এটা নিয়ে একটা ডিজিজ সার্ভে করলো না? এটা নিয়ে আমাদের সিটি কর্পোরেশনকে কেন জানালো না যে আসতে পারে তোমরা এই মশা নিয়ে করো? এখন আমরা হইচই করছি, লক্ষ লক্ষ টাকা খরচ করছি। এদিকে হার্ট এবং ডায়াবেটিসের রোগ ও শিশুদের ক্ষেত্রে চিকুনগুনিয়া বিষয়ে বিশেষ সচেতনতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এক্ষেত্রে প্রয়োজনে হাসপাতালে ভর্তির পরামর্শ তাদের। রাজধানীর শুক্রবাদে নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজে চিকুনগুনিয়া নিয়ে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মনিরুল ইসলাম ইন্টু, 18 নিউজ, ঢাকা।